السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. قال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹایا صدقت بتایا اللہم সকলে পড়ে سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رہ گئے رسم ادا روح بلالی نہیں فلسفہ رہ گیا تلقین غزلی نہ رہی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ফজর রাজান শুনি শোভে সারা শোকের বিছানা চিন্তা করে দেখো তুমি দুনিয়াটা কিছু না বলবল্লা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 সকলে জবান খুলে لا إله إلا الله لا إله إلا الله আমরা মাহফিলের আশেপাশে যারা বাড়িঘর যারা আছি আল্লাহর মহব্বতে সবাই সবাই মাহফিলে প্যান্ডেলের ভিতরে আসার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
আল্লাহু আল্লাহ 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 বলেন আল্লাহু আল্লাহ। জবান কে দিয়েছে? জবান বলেন, জবান কে দিয়েছে? আল্লাহ পাকের জিকির করি সব বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নাকি দুনিয়ার জিন্দেগিতে জিকির করে করে তার জিহ্বাকে তরতাজা রাখবে, আল্লাহ পাকের জিকির করে জিহ্বাকে তাজা রাখবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ পাকের মহব্বতে জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করেছি যে পরওয়ারদিগারে আলম আমার আপনার সবচাইতে প্রিয়, আমার আপনার সবচাইতে আপন, যাকে আমরা দুনিয়ার সব জিনিসের চাইতে যাকে বেশি ভালোবাসি, যাকে ছাড়া আপনজন অভিভাবক পৃথিবীতে আর কেউ নাই, সে রব্বে কারীম আমাদেরকে আদর করে, আমাদেরকে মহব্বত করে, কালামি হাকিমের মাহফিলে যাকে আমি দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি তার রেজামন্দি হাসিলের লক্ষ্যে
নবীর ইশকে মুহাব্বতের হাসিলের লক্ষ্যে দুনিয়ার হাজারো মানুষ থেকে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে একটি শান্তির জায়গায়, একটি আল্লাহ পাকের রহমতের জায়গায়, কোরআনের মাহফিলে, আল্লাহ পাকের খাস শান্তির জায়গাতে এই শীতের মৌসুমে শীতকে অপেক্ষা করে জাহান্নামের আযাবের ডোরে জান্নাতের আশায় শীতকে অপেক্ষা করে হাজারো মানুষের থেকে আমাদেরকে আল্লাহ পাক যাচাই করে বাছাই করে আল্লাহ পাকের মহব্বতের জন্য এরকম একটা মাহফিলে জমে বসে একত্রিত হয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা, কোরআন হাদিসের কিছু আলোচনার মজলিসে আমাদেরকে আল্লাহ বসার তৌফিকটুকু দান করেছেন। সে মালিকের দরবারে আমরা যে আল্লাহ পাক আমাকে এই মজলিসে নিয়ে আসছেন, খুশি হইয়া জবানটাকে খুলে চিৎকার দিয়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা পরকালের কামাই করতে এসেছি, কথা ঠিক কিনা? আমার সাথে সাথে মাঝে মাঝে একটু কথা বলবেন। আখিরাতের কামাই করার জন্য এই জায়গাতে আল্লাহ আমাদেরকে বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বড় মায়া করা, মহব্বত করে, আদর করে, তোমার মতন কত মানুষ ঘরে শুয়ে আছে, আমার মহব্বত তাদের ভিতরে নাই, আমার আযাবের ভয় তাদের অন্তরে নাই। আমি যে আল্লাহ তোমাকে বড় মায়া করা এই মজলিসে বসেছি, এই মজলিসে তোমাকে আমি আল্লাহ নাইছি, তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার ইবাদতে বরকত দান করব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখবা, দুনিয়াতে কোরআনের মাহফিল হয়েছে, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়া, দুনিয়াকে অগ্রাধিকার দিয়া কোরআনের মাহফিলে তুমি আসো নাই, তুমি কৃতজ্ঞতা আদায় করো নাই। দুনিয়ার আরামকে তুমি পাওয়ার জন্য, দুনিয়ার আরামের জন্য আরামের বিছানায় শুয়ে আছো। ও বান্দা বান্দিরে, তোমরা মনে রাখবা, তুমি যদি আমাদেরকে আল্লাহ পাকের নিয়ামত তুমি বর্ণনা করো, ওয়ালা ইন কাফারতুম, যদি এটাকে আল্লাহ পাকের নিয়ামত তুমি বর্ণনা করো, ও বান্দা তুমি মনে রাখবা আল্লাহর আযাব বড় কঠিন। ঠিক কিনা বলেন? ওয়ালা ইন কাফারতুম,
ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার ঠান্ডা বড় নাকি জাহান্নামের আগুন বড়? দুনিয়ার ঠান্ডা কঠিন না জাহান্নামের আগুন কঠিন? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার গরমকে তুমি সইতে পারো, দুনিয়ার ঠান্ডাকে তুমি সইতে পারো বান্দা, তুমি জাহান্নামের আযাব সইতে পারবা না। ও দুনিয়ার বান্দা বান্দি, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মুসলমান, জাহান্নামের আগুন দুনিয়ার কোন মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। ও দুনিয়ার মুসলমান, তোমার বাড়ির পাশে কবর, তুমি তো কবর দেখেছ, কবরের ভয়ঙ্কর তো দেখো নাই। তোমার ভিতরে যদি জাহান্নামের আযাবের ডর থাকতো, তোমার ভিতরে যদি কবরের আযাবের ভয় থাকতো, তুমি দুনিয়ার আরামকে উপভোগ করিয়া জাহান্নামের সাজার কথা মনে করিয়া আল্লাহর মহব্বতে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তুমি আজকের এই মাহফিলে আসিয়া তুমি উপস্থিত হইতা। আমাদেরকে আল্লাহ মহব্বত করেছে, ভালোবেসেছে, এজন্য জান্নাতের আশায় আল্লাহ পাক মহব্বত করে আমাদেরকে এই মাহফিল বসার সুযোগটুকু করে দিয়েছেন, যে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতের শুকরিয়া আদায় করার বিনিময়ে আল্লাহ পাক তাকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমি নেক কাজ করি আর গুনাহের কাজ করি, আমার হায়াত কিন্তু আর বসে নাই। আমি ইবাদত করি আর বন্দেগী করি, আমি দুনিয়াতে খামখেয়ালি ভাবে চলি, খায়সাতে নফসে নিয়াতের গোলামি করি আর আল্লাহর গোলামি করি। আমি নফসের গোলামি করি আর আল্লাহর গোলামি করি, আমি ইবাদত করি আর বন্দেগী করি, আমার হায়াত কিন্তু আর বসে নাই। আমার হায়াত কিন্তু আমার জীবন থেকে গরিব কাটার মতন টিক টিক করে আমার জীবন থেকে এই সময়টুকু চলে যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একটা মুমিনের কাছে সবচেয়ে বড় দামি জিনিস দুনিয়ার হায়াতের জিন্দেগি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার এই হায়াতের জিন্দেগি তোমার জীবন থেকে যদি তুমি হারিয়ে ফেলো, এই জীবন আর পাবে না। দুনিয়ার হায়াত থাকতে মৃত্যু হওয়ার আগে আগে, কবর যাওয়ার আগে আগে দুনিয়ার জীবনকে তুমি মূল্যায়ন করো। দুনিয়ার জীবন যদি তোমার জীবন থেকে চলে যায় মুসলমান, তুমি হাজারো চেষ্টা করেও তুমি দুনিয়ার জীবন আর পাবা না। যাদের যৌবনকাল ছিল, আজকে যারা বৃদ্ধা বা বৃদ্ধ হয়েছে, হাজারো যদি চেষ্টা করে কোন বান্দা বান্দি এই যৌবনকাল আর দুনিয়াতে ফিরে আসবে না, আর ফিরে আনতেও পারবে না। হাজার দুনিয়ার পোশাকাল দিয়েও দুনিয়ার এই যৌবনকাল আর ফিরে আসবে না। আল্লাহ বলেছেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি আল্লাহ দেয়া, দুনিয়ার জিন্দেগি তোমার নয়, তোমার হায়াতের জিন্দেগি তোমার নয়, তোমাকে আল্লাহ মায়া করে দিতে। এই দুনিয়ার জিন্দেগি তোমার নয়, এই জীবন তোমার নয়, এই জীবনের যৌবনকাল তোমার নয়। এই জীবন পাইয়া, দুনিয়ার হায়াতের জিন্দেগি পাইয়া যদি আল্লাহ পাকের নিয়ামত গুলি, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আল্লাহ পাকের দেয়া নিয়ামত, এই দুনিয়ার
হায়াতের জিন্দেগির যৌবনকাল আল্লাহ পাকের দেয়া নিয়ামত যদি তোমার জীবন থেকে চলে যায়, আল্লাহর গোলাম নবীর উম্মত, তুমি হাজার চেষ্টা করেও যৌবনকাল আর ফিরে আসতে পারবে না। তুমি যৌবনকালকে আর ফিরে নিয়ে আসতে পারবে না। তুমি আর হাজারো চেষ্টা করলেও তোমার মৃত্যুর পরে দুনিয়ার জিন্দেগি আর পাবা না। আল্লাহ বলেন, এই দুইটা জীবন আমি তোমাকে দান করেছি। দুনিয়ার জীবন যদি চলে যায় তোমার কাছে আর ফিরে আসবে না। ও আল্লাহ গোলাম নবীর উম্মত, দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনো। দুনিয়ার হায়াতের জিন্দেগির যৌবন কালটা বন্ধুরে দুনিয়ার বড় দামি সময়, দুনিয়ার বড় দামি সময়। এই সময়টুকু যদি তুমি আল্লাহ পাকের গোলামের কাজে না লাগাও, তুমি যদি তোমার মন মতো জিন্দেগি চালাও, আল্লাহ বলেন লান শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি যৌবনকাল পাইয়া শুকরিয়া আদায় করো, তুমি যদি দুনিয়ার হায়াতের জিন্দেগি পাইয়া আমাকে আল্লাহ দান করেছে, তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করতাম। আর এই যৌবনকাল পাইয়া তুমি যদি তোমার মন মতো চলো, গুনাহের কাছে তুমি জিন্দেগি শেষ করে দাও। ওই দুনিয়ার মুসলমান, ও আল্লাহর গোলাম, এই হায়াতের জিন্দেগি যদি আমার শেষ হয়ে যায়, এই দুইটা নিয়ামত যদি আমার জিন্দেগি থেকে চলে যায়, ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মনে রাখবা যদি যৌবনকালে তুমি আল্লাহর গোলামি না করো, নিজের মন মতো চলো, মনে রাখবা এই নিয়ামতকে অস্বীকার করার কারণে যৌবনকাল আল্লাহর দেয়া, তুমি আল্লাহ পাকের এই নিয়ামত আল্লাহর কাছে না লাগাইয়া তোমার মন মতো দুনিয়ার কাছে লাগাইলা। মনে রাখবা এই যৌবনকাল অস্বীকার করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে আযাবের মধ্যে গ্রেফতার করবে। দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি তুমি তোমার মন চাই জিন্দেগির মতো চালাও, দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি তোমার মতো তুমি চলো, আল্লাহর গোলামের মতো তুমি না চলো, তুমি আল্লাহ পাকের বান্দা, তুমি যদি বান্দার মতো না চলো, তুমি যদি গোলামের মতো না চলো, তুমি যদি শয়তানের মতো চলো, তুমি যদি দুনিয়াতে নিজের মন মতো চলো, মন রাখবা তুমি দুনিয়ার এই হায়াতের জিন্দেগি তোমার কাছে তুমি লাগাই দিলাম। আল্লাহ বলেন এই দুনিয়াতে এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম আল্লাহ পাকের গোলামি করার জন্য। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার এই চাকচিক্য পাইয়া, দুনিয়ার বুক বিলাস পাইয়া, দুনিয়ার বাড়ি গাড়ি পাইয়া, দুনিয়ার সন্তানগুলি পাইয়া, দুনিয়ার বুক বিলাস পাইয়া তোমার এই জিন্দেগি মন মতো চালাইছো, মনে রাখবা দুনিয়ার তুমি যা কিছু পেয়েছো সব কিছু আমি আল্লাহ পাকের দেয়া। তুমি এগুলি পাইয়া যদি আমি আল্লাহ পাকের নিয়ামতের কাজে বান্দারে না লাগাও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতের জিন্দেগি বান্দা যদি তোমার মতো তুমি চালাও, আমার মতো তুমি না চলো, মনে রাখবা দুনিয়ার হায়াতের জিন্দেগি, ও বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগি যদি তোমার মতন তুমি চালায়া যাও, মনে রাখবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে জিঞ্জির দ্বারা বাঁধিয়া তোমাকে আমি রব সাহি জিন্দেগি মতো চলার জন্য জিন্দেগি দান করব। যে ব্যক্তি নাকি দুনিয়ার হায়াতের জিন্দেগি পাইয়া, দুনিয়ার হায়াতের জিন্দেগি পাইয়া আল্লাহ পাকের গোলামের কাজে লাগায়, দুনিয়াতে মন মতো চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ তাকে এমন একটা জিন্দেগি দান করব, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম
ولكم فيها ما تدعون আমি আল্লাহ জান্নাতে তার একটা এমন একটা আবাদুল আবা জিন্দেগি দান করবো যে জিন্দেগির কোনো শেষ নাই। কিয়ামতের ময়দানে জান্নাতে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যুকে দাফন করে দেওয়া হবে, জান্নাতে কোনো ব্যক্তির মৃত্যু হবে না। আল্লাহ বলেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি দুনিয়ার আয়াতের জিন্দেগি পাইয়া শুকরিয়া আদায় করে, যৌবনকাল পাইয়া শুকরিয়া আদায় করে, রব্বি কারীম বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতে তার মন চাই জিন্দেগি করতে পারবে, তার যা মনে চায় তাই করতে পারবে। জান্নাতীরা এমন একটা আরামের জায়গা, জান্নাতীরা এমন একটা সুখের জায়গা, জান্নাতে সব আছে কিন্তু জান্নাতে কি নাই? জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে সব আছে কিন্তু জান্নাতে কি নাই? দুঃখ নাই। দুনিয়াতে আল্লাহ এমন ভাবে সাজাইছে, দুনিয়াতে সুখ আছে, দুনিয়াতে সুখ আছে, দুনিয়াতে এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহর গোলাম বলতে পারবে না আমি পরিপূর্ণভাবে জান্নাতের মতন সুখে আছি। তুমি দুনিয়াতে যতই আরামে আর সুখে থাকো, ও দুনিয়ার গোলাম নবীর উম্মত, তুমি জান্নাতের সুখ দুনিয়াতে পাবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলতে মনে চায় না? আরে কোরআন তেলাওয়াতের চাইতে মধুর কথা পৃথিবীতে আর কোন বাণী আছে বলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে কোনো বান্দা যখন দুনিয়াতে রবসাহি জিন্দেগি করবে, মন মতো জিন্দেগি করবে না, রবসাহি জিন্দেগি দুনিয়ার জিন্দেগি পাইয়া, দুনিয়ার জিন্দেগি যৌবনকাল পাইয়া রবসাহি জিন্দেগি করবে, আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করবে যে জান্নাতে শুধু সুখ, এমন সুখ করবে যে জান্নাতে যাইয়া ওই ব্যক্তি তার মনে চাইবে বেদানার ফল খাইতে, জান্নাতে যা তার মন চাইবে বেদানার ফল খাইতে। রব্বি কারীম বলেন তার মন চাইতে দেরি হবে, তার সামনে বেদানার রস আর আসতে দেরি হবে না। ভাই বলতেছিলাম দুনিয়ার আমার হায়াতের জিন্দেগি, দুনিয়ার আমার হায়াতের জিন্দেগি নেক কাজ করি আর গুনাহের কাজ করে কিন্তু চলে যাচ্ছে। দুনিয়ার হায়াতের জিন্দেগি কিন্তু বসে নাই গলির কাটার মতন, এই হায়াতের জিন্দেগি অল্প অল্প করে চলে যাচ্ছি, ফোটা ফোটা করে আবার জিন্দেগি হায়াতের জিন্দেগি চলে যাচ্ছে। আমরা সবাই কিন্তু খবরের দিকে রওনা হয়েছি। যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে রাস্তা পায়, বলে বন্ধু তুমি কোন জায়গায় যাও, বন্ধু তুমি কোথায় যাও, বলে বাজারে যাই। বন্ধু তুমি কোথায় যাও, যে মসজিদে যাই। বন্ধু তুমি কোথাও যাও, যে আমি মাদ্রাসাতে যাই। বন্ধু তুমি কোথাও যাও, বাড়িতে যাই। কে বন্ধু তুমি কই যাও, যে আমি হাঁটি যাই। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার উম্মত, কেউ তো কোনো দিকে যায় না, তার জিন্দেগি থেকে যদি একটা ঘন্টা চলে যায়, সেজন্য 1 ঘন্টা আগে সে কবরের দিকে চলে যায়। বান্দা মসজিদের দিকে তুমি যাও না, তুমি কোন দিকে যাও? আল্লাহ নবী বলেন বান্দা সে কবরের দিকে রওনা হয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা মৌত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব কিছু বিশ্বাস করেছে। এরা দুনিয়াতে কি করেছেন? এরা দুনিয়ার জীবনকে পিছনে ফেলে আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وآثر الحياة الدنيا যারা পরকালকে পিছনে ফেলে দুনিয়াকে অগ্রাধিকার দিবে, আল্লাহ তাআলা বলেন
ফাম্মা মান তাগা, ওই ব্যক্তি হলো দুনিয়া জীবনের সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। যে দুনিয়া পাইয়া দুনিয়াকে মনে করলো এটাই আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট, দুনিয়া আমার আসল ঠিকানা, আমি দুনিয়া থেকে যাব না, দুনিয়া আমার বাড়িঘর, দুনিয়া আমার চিরস্থায়ী জিন্দেগি, আমার দুনিয়া থেকে কেউ আমাকে দুনিয়া থেকে নিতে পারবে না। আমার অর্থ আছে, আমার মৃত্যু আছে, আমার শক্তি আছে, আমার সামনে আজরাইল দাঁড়াবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তারাল হায়াতিদ দুনিয়া, যারা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিল, আল্লাহ বলেছেন তার চাইতে বড় জালেম, তার চাইতে বড় সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে আর কোনো বান্দা নাই। وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেছে ও দুনিয়ার বান্দা, আল্লাহর গোলাম, মানুষের জীবনের সবচেয়ে বড় গুনাহ দুনিয়াকে মহব্বত করা, দুনিয়াকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত ছাড়িয়া, পরকালকে মহব্বত ছাড়িয়া, দুনিয়া পাইয়া তার বিবির ভালোবাসা, তার সন্তানকে ভালোবাসা, তার পরিবারকে ভালোবাসা, দুনিয়ার এবং অর্থকে ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন ফাম্মা মান তাগা, আল্লাহর মহব্বতকে উপেক্ষা করিয়া, আল্লাহর মহব্বতকে ছোট মনে করিয়া যে ব্যক্তি নাকি দুনিয়াকে বড় মনে করে, দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার টাকাকে মহব্বত করে, দুনিয়ার মর্যাদাকে ভালোবাসে, দুনিয়ার এমপিকে ভালোবাসে, দুনিয়ার মন্ত্রীকে ভালোবাসে, আল্লাহ বলেছেন ফাম্মা মান তাগা, তার চাইতে বড় সীমা লঙ্ঘনকারী আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে পরকালে জাহান্নাম, তার ঠিকানা হবে পরকালে জাহান্নাম। যে দুনিয়াতে তুমি মন চাহি জিন্দেগি, তোমার মন মতো জিন্দেগি করার কারণে মনে রাখবা যে জিন্দেগি, যে আল্লাহর গোলাম, যে মানুষটা আল্লাহ পাকের জিন্দেগি, আল্লাহ পাকের জিন্দেগি পাইয়া তার মতন জিন্দেগি করে, আল্লাহ পাকের জিন্দেগি পাইয়া সে নিজের মন চাহি জিন্দেগি করে, রব চাহি জিন্দেগি করে না। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তার ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করি। সাহাবায়ে কেরাম পরকালকে বিশ্বাস করতেন, কোরআন বিশ্বাস করতেন, আল্লাহর নবীকে বিশ্বাস করতেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই। সাহাবায়ে কেরাম যদি আমাগুলো দেখতেন, সাহাবায়ে কেরাম যদি আমাগুলো দেখতেন, বলতেন এগুলি সবগুলি কাফের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যদি আমাগুলো দেখতেন, আমাগুলো বলতেন এইগুলি কোনো মুসলমান না, মুসলমানের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো আলামত নাই। প্রত্যেকটা জিনিসের চিহ্ন আছে, প্রত্যেকটা জিনিসের আলামত আছে। মুসলমান দেশে, ইমানদার দেশে, তার ভিতরে ইমানদারের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো চিহ্ন নাই। সবগুলি কাফেরের চিহ্ন, সবগুলি বেদিনের চিহ্ন, সবগুলি কুফারের চিহ্ন, আল্লাহর দুনিয়ার মহব্বতের চিহ্ন। সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতেন, বলতেন এরা সবগুলি কাফের হয়ে গেছে। ওরা কি পরিমাণ আল্লাহকে মহব্বত করেছে, ওরা কি পরিমাণ আল্লাহকে ভালোবাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের মহব্বতে, জাহান্নামের ডরে, জাহান্নামের আযাবের ডরে আল্লাহর নবীর দরবারে পড়িয়া আল্লাহর মহব্বতে, আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। আমার ঘরে মুফতি সাহেব দেন, মুফাসসির সাহেব দেন, মৌলভী সাহেব দেন, এমপি সাহেব দেন, মন্ত্রী সাহেব দেন, প্রধানমন্ত্রী দেখেন, আর প্রেসিডেন্ট বলেন, চেয়ারম্যান বলেন, আর মেম্বারগিরি বলেন, হাজার হাজার গুণ তাদের চাইতে বড় বুদ্ধিমান ছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশজ দিয়াও, বংশের দিক দিয়াও সবচেয়ে বড় উঁচা বংশের মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি وأما من خاف مقام ربه
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ পাকের ভয় প্রবেশ করছিল। আল্লাহ পাকের জাহান্নামের আযাবের ভয় আবু বকরের অন্তরে প্রবেশ করেছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানী হওয়ার পরেও, এত শিক্ষিত হওয়ার পরেও আমার মতো আপনার মতো শিক্ষিত না। তখনকার যুগে সবচেয়ে বড় উচ্চাঙ্গনে শিক্ষিত ছিলেন। যেই জামানাটাকে দুনিয়ার সবচেয়ে বড় উচ্চাঙ্গনে শিক্ষার যুগ বলা হয়, সাহিত্যিকের যুগ বলা হয়, ওই জামানার সবচেয়ে বড় শিক্ষিত লোক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অনেক ধনী মানুষ ছিলেন, উচ্চ বংশীয় মানুষ ছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের আযাবের ভয় তার ভেতরে এমন ভাবে ঢুকেছে, আল্লাহ পাকের আযাবের ডরে দুনিয়া এমন ভাবে ছেড়েছে, দুনিয়াকে এমন ভাবে লাথি দিয়েছে, দুনিয়াকে এমন ভাবে পিছনে ফেলাইছে রে মুসলমান। আমরা সাহাবীকে বিশ্বাস করি, আমরা তো মুখোমুখির খবরকে বিশ্বাস করি। খবর আছে আমাদের মরতে হবে, আমাদের মরতে হবে, খবর আছে মিজান আছে, ফুলসিরাত আছে। আমরা তো একদিন আল্লাহ পাকের সম্মুখে, আল্লাহ পাকের হিসাবের সামনে আমাদের দিন দাঁড়াতে হবে। আমরা তো মুখে মুখে বলি, আমরা তো মুখে মুখে বিশ্বাস করি, কিন্তু আমাদের মধ্যে সাহাবে কেরামের মধ্যে বিশ্বাসের অনেক তফাৎ। সাহাবে কেরাম কবর বিশ্বাস করেছেন, আল্লাহ নবীর সাহাবীরা কবর বিশ্বাস করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে হিসাবের বই করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত ভয় করেছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। ও দুনিয়ার মুসলমান আল্লাহ গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে মুসলমান হয়েছে, কোনদিন আবু বকর নিজের মন মতো কোনদিন একদিন একটা নাকের নিঃশ্বাস পর্যন্ত ফালাই না। আল্লাহ পাকের ভয় আবু বকরের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহ পাকের ভয় অন্তরে প্রবেশ করেছে। আল্লাহ পাকের ডর, কবরের ডর, জাহান্নামের আযাবের ভয় এমন ভাবে ঢুকাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার যত সম্পদ ছিল, তার যত শিক্ষা ছিল, আল্লাহর নবীর কাছে বলেন, ও আল্লাহর নবী, আপনার এই কোরআন শিক্ষার সামনে, আপনার এই হাদিসের শিক্ষার সামনে, আপনার এই কোরআন শিক্ষার সামনে আমার এই শিক্ষার কোনো ভ্যালু নাই। দুনিয়ার অনেক শিক্ষা আমি জানি, দুনিয়ার অনেক পণ্ডিত আমি, ও আল্লাহর নবী, আখিরাতের কোরআনের সামনে, আখিরাতের শিক্ষার সামনে আমার শিক্ষার কোনো ভ্যালু নাই। আখিরাতের মর্যাদার সামনে দুনিয়ার এই উচ্চ বংশীয় মর্যাদার কোনো আল্লাহর কাছে দাম নাই। দুনিয়ার এই টাকা পয়সার দাম নাই। দুনিয়াতে আমার অনেক পরিচিতি আছে, ও আল্লাহর নবী, আমি অনেক উঁচা বংশ গোত্রের লোক, আমার অনেক মর্যাদা আছে, আমি অনেক জ্ঞানী, ও আল্লাহর নবী, এইগুলি পাইয়া যদি আমি পরকালের আযাব থেকে আমি বাঁচতে না পারি, ও আল্লাহর নবী, এইগুলি তো আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আমার এইগুলির কোনো দাম নাই। আমি আমার জীবনের যত শিক্ষা আছে, আমার জীবনের যত মর্যাদা আছে, আমার জীবনের যত জ্ঞান আছে, আমি সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ কন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তার জীবনের যত সম্পদ আছে, আমরা তো ইমানদার, ইমানের দাবি করি। যদি বলা হয় ইসলামের জন্য, কোরআনের জন্য ডাক আছে, আপনার সম্পদ দিতে হবে, পরীক্ষায় ফেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, জিহাদের জন্য তুমি কি দিবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আবু বকরের যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ নবীর কদমে দিয়া ফেলাইছে। আল্লাহ নবী
আবু বকর বলেন, ও আবু বকর, তোমার যে দুনিয়ার যত সম্পদ আছে সবগুলি তুমি নিয়ে আইলা, ঘরে তুমি কি রাখলা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ও আল্লাহর নবী, আমি আপনার মহব্বতে, আমি কোরআনের মহব্বতে, আমি আখিরাতের মহব্বতে, আমি দুনিয়ার সব কিছু নিয়ে আপনার কাছে দিয়ে দিলাম। আমি আমার ঘরে আমি আল্লাহ তার রাসূলকে রেখে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুকে দিয়া বিলীন হইয়া ফকির হয়ে গেলেন, গরিব হয়ে গেলেন। গরিব হইয়া মিসকিনের মতন, এতিমের মতন আল্লাহর নবীর খিদমতে, আল্লাহর নবীর দরবারে বৈশা রইছে এতিমের মতন, কাঙ্গালের মতন, কিচ্ছুই বুঝে না, বেকলের মতন, বেকুবের মতন বসে আছে, কাঙ্গালের মতন বসে আছে। আল্লাহর নবীর খিদমতে সমস্ত সম্পদগুলি দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা একটা জামা, পালা একটা কাপড় জিন্দেগিতে আর করতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পদগুলি দিয়ে দিয়া, বিলীন করে দিয়া আল্লাহর জন্য শেষ করে দিলেন। পরকালে আযাবের ভয়ে, দুনিয়াতে আমার অনেক সম্পদ আছে, আমি যদি পরকালে এই সম্পদ দ্বারা যদি আমি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে না পারি, ও আল্লাহর নবী, আমি সম্পদ দ্বারা কি করব? ফকির হয়ে পয়সা নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে ওহী পাঠাইলেন, গিয়ে বলো, আমি আবু বকরকে সালাম জানাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। আবু বকরকে তুমি সালাম জানাও যে আমি আবু বকরকে দুনিয়াতে আল্লাহর নবী আমার মহব্বতে, রাসূলের মহব্বতে তার যত সম্পদ ছিল, আমি আল্লাহ তার সম্পদগুলিকে আমার কাছে আনিয়া আমি আল্লাহ তাকে ফকির বানাইছি। আবু বকর সিদ্দিক খুশি না বেজার? আমার পক্ষ থেকে আবু বকরকে তুমি সালাম জানায়ো। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, তুমি দুনিয়ার সবগুলি জাহান্নামের আযাবের ডরে সব কিছু তুমি ইসলামের খিদমতে ব্যয় করে দিলা। তোমাকে আল্লাহ ফকির বানাইছে, তোমারে আল্লাহ গরিব বানাইছে। ও আবু বকর, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠাইছে তোমাকে সালাম জানাইতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছে, তুমি যে গরিব হইছো, তুমি খুশি না বেজার? তুমি খুশি না বেজার? তুমি খুশি না বেজার? আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছে। আল্লাহ নবী যখন বললেন আবু বকর তোমায় সালাম জানাইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মরা হইয়া ফুফরাইয়া আনন্দে খুশিতে কান্না শুরু করে দিয়েছে। আমরাও তো ইমানদার, ও দুনিয়ার মুসলমান, আমরাও তো মৃত্যুকে ভয় পাই, আমরাও তো কবরকে ভয় পাই, আমরাও তো কিয়ামতের ময়দানে হিসাবের ভয় পাই। এদের ইমানদার, এরাও ইমানদার ছিলেন, আমরাও ইমানদার, এরাও বিশ্বাস করেছিলেন পরকাল, আমরা বিশ্বাস করি। আমাদের ইমানে আর তাদের ইমানে ব্যবধান আছে না নাই? কথা কেন আছে না নাই? আমাদের ইমান নাই বললেই চলে। এই জন্য বলেছিলাম আবু বকর সিদ্দিক যদি আমাকে দেখতো, বলতো এইগুলি সবগুলি কাফের হইয়া গেছে। ও দুনিয়ার মুসলমান, যদি কোনো ব্যক্তি ফাঁসির আদেশ হয়, যদি কোনো ব্যক্তি কোনো আসামির ফাঁসির আদেশ হয়, তাকে কদিন পরে ফাঁসি দেওয়া হবে। ওই ব্যক্তির সামনে যদি দুনিয়ার দামি দামি উচ্চমানের খাবার, তার সামনে দুনিয়ার দামি দামি কাপড় আর বাড়ি, যদি সবচাইতে দামি সুন্দরী নারী যদি তার সামনে দেওয়া হয়, তার সামনে যদি একটা সুন্দর হোয়াইট হাউসের মতন বাড়ি তার সামনে দেওয়া হয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও দুনিয়ার মুসলমান, ওই ফাঁসির আসামি যার একটু পরে তার ফাঁসি হয়ে যাবে, কোন সমাজে তার ফাঁসি হয়ে যায় সে জানে না। এই দুনিয়ার যে খাবার, দুনিয়ার যে নারী আর বাড়ি, তার সামনে এইগুলির প্রতি তার কোনো লোভ আসতে পারে নাকি? ওই ব্যক্তি বলবে আমি এইগুলি দিয়ে কি করবো?
কোন কোন সময় জানে আমার ফাঁসি হয়ে যা, আমি বাড়ি দিয়ে কি করব, আমি নারী দিয়ে কি করব, আমি দুনিয়ার বুক বিলাস আরাম আয়েশ দিয়া সুন্দর বিছানা দ্বারা আমি কি করব, আমার যদি ফাঁসি হয়ে যা এগুলিতে আমার কোনো তাক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমরা জানি আমাদের পিছনেও আমাদেরও একটা ফাঁসির আদেশ হয়ে রয়েছে। কোন সমাজে আমাদের ফাঁসির হুকুম হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ জানে না। কি বলেন? আমাদের ফাঁসির আদেশ হয়ে রয়েছে না? কথা বলেন, হয়ে রয়েছে না? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মুসলমান, তোমার পিছনে আজরাইল ঘোরাফেরা করতেছে, তোমার কোনো খবর নাই, তোমার খবর নাই। তোমার পিছনে তোমার কাছে, তোমার স্বর্গের কাছে একদম আজরাইল ঘোরাফেরা করতেছে, তোমার কোনো খবর নাই। তোমাকে খপ করে নিয়ে যাবে, শুধু আল্লাহ পাকের আদেশটা, সরকারের আদেশ বাকি রয়েছে কোন সময় তাকে ফাঁসি দিব। আল্লাহ বলেছেন ও দুনিয়ার বান্দা, আল্লাহর গোলাম, তোমার পিছনেও ফাঁসির আদেশ হয়ে রয়েছে। আজরাইল বলে আমি তোমাকে ফাঁসি দেওয়ার জন্য আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আছি। আল্লাহ পাক যখন আমাকে আদেশ করবে, আমি আল্লাহ পাকের আদেশে তোমার জানটাকে খপ করে আমি আল্লাহ নিয়ে যাব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, আজরাইল বলে তুমি যেখানে থাকো, যে প্রান্তে থাকো, যে কোনো জায়গাতে থাকো, তুমি সুখের মধ্যে থাকো, তুমি কষ্টের মধ্যে থাকো, তুমি ঘরে আরামের বিছানায় শুয়ে থাকো, আল্লাহ বলেন মৃত্যুর হাত থেকে বান্দা তুমি বাঁচতে পারবা না। তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি চেয়ারম্যান হও, তুমি মর্যাদাবান হও, তুমি দামি হও আর নামি হও, তুমি সর্দার হও, তুমি জ্ঞানী হও আর গুণী হও, তুমি আলিম হও আর মুফতি হও, তুমি যাই হও না কেন, মনে রাখবা দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, দুনিয়া আমার জন্য চিরস্থায়ী না, দুনিয়া আমার চিরস্থায়ী না, দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। বলেন দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া ক্ষণস্থায়ী। আরে ভাই, যদি একটা ঘর বানাই কোনো বান্দা, যদি খড়কুটা দিয়ে একটা ঘর বানায়, আশা করা যায় কয়েকদিনে ঘরটা টিকে থাকবে। আপনার আর আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সত্যি ঘরে থাকো, যেই ঘরের ভেতরে হাওয়া পর্যন্ত প্রবেশ করে না, তুমি এমন ভাবে তুমি প্রাসাদ বানাইছ, যে প্রাসাদের মধ্যে জাহান্নামের জিবরাইল আজরাইলের বয়ে তুমি এমন ভাবে ঘর বানাইছ যে এখানে আজরাইল ঢুকতে পারবে না, বাতাস পর্যন্ত যায় না। আল্লাহ বলবেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি আমেরিকাতে আকাশে যদি এরকম ভাবে একটা শক্ত ঘর বানাও, ওই ঘরে যদি তুমি অবস্থান করো, আর যদি তোমার ফাঁসির আদেশ হয়, আজরাইল বলেন ওইখান থেকেও আমি আজরাইল তোমার জানটাকে কবজ করে নিয়ে আসবো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছিলেন দুনিয়ার হায়াতের জিন্দেগি ক্ষণস্থায়ী, দুনিয়ার হায়াতের জিন্দেগি ওয়াস্তায়, দুনিয়ার হায়াতের জিন্দেগি ক্ষণিকের, দুনিয়ার হায়াতের জিন্দেগি কি ক্ষণিকের। আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, আমার পিছনে আজরাইল ঘুরতেছে, আর আমি কি করতেছি? দুনিয়ার আমার মর্যাদা চাই, দুনিয়ার আমার বাড়ি চাই, দুনিয়া আমার গাড়ি চাই, দুনিয়া আমার চেয়ারম্যান হতে হবে, দুনিয়ার আমার মেম্বার হতে হবে, দুনিয়ার আমার এমপিগিরি হতে হবে, দুনিয়ার আমার অনেক টাকা লাগবে, দুনিয়ার আমার অনেক গাড়ি বাড়ি লাগবে, দুনিয়ার আমার অনেক দূর লাগবে, দুনিয়ার আমার অনেক শক্তিশালী লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না
মালাহু আখলাদা। আল্লাহ বলেন তোমার পিছনে আজরাইল ঘুরে, আর তুমি দুনিয়াতে টাকা কামাওয়ার গণ, তুমি ধারণা করো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়া কিচ্ছু না রে ভাই, দুনিয়া কিচ্ছু না। আমি দুনিয়াতে টাকা করেছি, বাড়ি করেছি, আমি টাকা করে দুনিয়ার মর্যাদা চাই, দুনিয়ার এমপিগিরি চেয়ারম্যানগিরি চাই, আমি মসজিদের সভাপতি হতে চাই, আমি সমাজের সর্দার হতে চাই। তুমি জানো না, জানো না, দুনিয়া করো, তুমি বাড়ি করো, তুমি গাড়ি করো, তুমি বাড়ি করো, গাড়ি করো, তুমি খেত কামার করো, তোমার পিছনে পিছনে যে আজরাইল ঘুরে, তোমার তো কোনো খবর নাই। রব্বে কারীম বলেন, রব্বে কারীম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর সিদ্দিকের একটা ঘটনা আমি বলি। জাহান্নামের আযাবের ভয়ে দুনিয়াকে এমন ভাবে পিছনে ফালাইছে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, দুনিয়াটা হলো একটা মৃত জানোয়ার। আর দুনিয়া জিফা, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া এটা একটা নাপাক বস্তু, দুনিয়া এটা একটা নাপাক বস্তু, নাপাক বস্তু বস্তু তালাশ করে কে কুকুরে, দুনিয়াতে নাপাক বস্তু তালাশ করে কুকুরে। আল্লাহ নবী বলেছেন তুমি দুনিয়া দুনিয়া করো। আল্লাহ নবী বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। তুমি আখিরাতকে পিছনে ফেলিয়া দুনিয়ার গাড়ির পিছনে, দুনিয়ার বাড়ির পিছনে, দুনিয়ার মর্যাদার পিছনে তুমি করো, তোমার তো খবর নাই তোমাকে দুনিয়ার দিকে চিরস্থায়ী নেওয়ার জন্য তোমার পিছনে পিছনে আজরাইল ঘুরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ বললাম, এই দুনিয়াতে আমার মা ছিল, দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, কেউ নাই, আমার দাদা ছিল, নানা ছিল, আমি কত মানুষকে আমি নিজ হাতে আমি দাফন করেছি। দুনিয়াতে আমি আমার কত আত্মীয় স্বজনকে নিজের পায়ে পাড়িয়া মাটি দিয়েছি, কত মানুষের জানাজা পড়েছি, কত মানুষের জানাজার কথা মাঠ দিয়া বলেছি। দুনিয়া মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়ায় একটা ছায়ার মতন, দুনিয়ায় একটা ছায়ার মতন, ছায়া দেখবেন দেখতে দেখতেই চলে যা। আপনি যখন রৌদ্রের মধ্যে দাঁড়াবেন দেখবেন আপনার ছায়াগুলি আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার ছায়াগুলি পিছনের দিকে চলে যায়। আপনি যদি ছায়ার পিছনে দৌড়ান কোনোদিন ছায়াকে আপনি লাগল পাবেন না। ছায়া কিন্তু এরকম ভাবে আপনার এরকম ভাবে দৌড়াবে, ছায়া যদি ধরতে যান ছায়াকে আপনি লাগল পাবেন না। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার একটা ছায়ার মতন যদি কোনো ব্যক্তি আখিরাতের দিকে তাকাইয়া, পরকালের দিকে তাকাইয়া, দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিয়া, দুনিয়াটাকে ধোঁকা মনে করিয়া, দুনিয়াটাকে অভিনয় মনে করিয়া, দুনিয়াটাকে প্রতারক মনে করে যদি ছায়াকে পেছনে পালাইয়া দৌড়ায়, এই ছায়া ওই ব্যক্তির পিছনে দৌড়াবে। মানে হইল যে ব্যক্তি নাকি আখিরাতের দিকে নজর রাখবে, রবসাহি জিন্দেগি করবে, দুনিয়াকে পিছনে ফেলাইবে। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই ছায়া তোমার পিছনে পেছনে দৌড়াবে। ভাই এই দুনিয়াটা কিসের মতন জানেন? আমরা আজকে দুনিয়া পায়া সব কিছু পেয়ে গেছি, সব কিছু পেয়েছি, আসলে আমি কিছুই পাইনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা ছিল এরকম। আজকে আমরা এই দুনিয়াকে পেয়ে হালাল আর হারাম কি একাকার করে দিয়েছি। এই দুনিয়াকে পাইয়া দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার একটু ভোগ বিলাসের জন্য আজকে গানকে হালাল মনে করতেছি,
আমি মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাউল গান, মারিফতের গান, যত গান আছে, তবলা, হারমোনি, সারাঙ্গি, একতারা, দুতারা, তিতারা, চতুর্তারা, যত তারা আছে, একতারা, দুতারা, তিনতালা, চারতালা, বলেন তো হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম। আজকে শরীয়তের নাম দিয়া, মারিফতের দোহাই দিয়া, কোরআন হাদিসের কথা বলিয়া আমাদের মতন সরল মানা মুসলমানদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে, পরকাল থেকে মানুষকে দূরে সরাই দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এই মাজারের মধ্যে আমাদের এলাকাতে বাউলের নামে, বাউল গানের দোহাই দিয়া ঢাকা থেকে হাজার হাজার টাকা খরচ করে মাজারের মধ্যে, আল্লাহর ওলির মাজারে, যেখানে মহিলা যাওয়া নিষেধ, যেখানে দিয়া কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, সূরা মুলুক পড়ে, সূরা ইয়াসিন পড়ে, ওইখানে উপেন বেপরদা নারীদেরকে, এরকম বেহায়াপনা, নির্লজ্জ বেহায়াপনা নারীদেরকে উপেন নাচায়া, এরকম ভাবে আপনার আমার মতো মসজিদের মুসলমান মুসল্লি এদের মাজারের মধ্যে নাচায়া হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা এরা বিতরণ করতেছে। বলেন তো এই সমস্ত গানগুলি হালাল না হারাম? আল্লাহ নবী বলেছেন, যদি কিয়ামতের আগে যদি একবার কোন মুসলমান যে সমাজের মধ্যে গান বাজনা হয়, দুলনা কাছে দিয়ে মহিলারা গান গাজায়, এরকম ভাবে খেলাধুলা নিয়ে মানুষ ব্যস্ত থাকে, গান নিয়ে ব্যস্ত থাকে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, জিনার বিচার বেঁচে যায়, মনে রাখবা কিয়ামত আর বেশি দেরি নয়। কিয়ামত আর কি নয়, বেশি ধরে নাই। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জিন্দিগিকে পিছনে ফেলে দুনিয়ার জিন্দিগির একটা বাজারে কেউ থাকে না। দুনিয়ার একটা খেলার মতন বাজার সব সময় থাকে না, ভেঙ্গে যায়। এই জন্য দুনিয়াটাকে চিরস্থায়ী নাম রেখে আল্লাহর আযাবের ভয় অন্তরে রাখিয়া পরকালকে সামনে রাখার তৌফিক আল্লাহ দান করেন। আর যত ধরনের ইসলাম বিরোধী যত কার্যকলাপ আছে, কোরআন বিরোধী যত কার্যকলাপ আছে, এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেরা বেঁচে থাকবো, নিজের পরিবারকে বাঁচাবো, এবং নিজেদের সন্তানেরা এই সমস্ত গানে, এই সমস্ত বাদ্যাতে, যেখানে মহিলা উপেন নাচানাচি করে, মাজারের মধ্যে যেখানে মহিলারা গুনাহের কাজ করে, এই সমস্ত মাজারের বিরুদ্ধে, এই সমস্ত বাউল গানদের বিরুদ্ধে এরকম ভাবে সকলে মিলে সম্মিলিত ভাবে এদের সাথে জিহাদ করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।